আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী, ফাউন্ডার এবং ডাইরেক্টর ফিউচার আইটি মৌলভীবাজার। আজকে আমি আপনাদের সামনে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ইমেজ কিভাবে খুব সহজেই প্রিন্ট আউট করা যায় তার সেট করার প্রসেসটা দেখাবো। আমরা প্রথমে তার আউটপুটটা একবার দেখে নিই। প্রথমে আমরা একটি ফাইল ওপেন করি, যেটি আমরা প্রিন্টের জন্য সেট করব বা প্রিন্ট করব। কারণ এই ইমেজটা আমরা প্রিন্ট আউট করব, তার জন্য এক্সট্রিম মেনুতে গিয়ে পাসপোর্ট সেট যা পূর্বে সেট করে রাখা হয়েছে, এখান থেকে আমরা নিউ পাসপোর্ট, এখানে প্লেতে ক্লিক করলে নতুন একটি ফাইল ওপেন হয়ে যাচ্ছে, নিউ ডকুমেন্ট পাসপোর্ট সাইজে। আমরা এই পিকচারটিকে ড্র্যাগ করে নিয়ে যাব নতুন ফাইলের উপরে এবং সেটির সাইজ ঠিক করে নিব। আমরা শিফটে চাপ দিয়ে সাইজটি ঠিক করে নিব, ড্র্যাগ করে দেন বর্ডার তৈরি করবো। বর্ডারে ক্লিক করে প্লে, বর্ডার তৈরি হয়ে গেল। আমরা পাসপোর্টের জন্য এই খুব কম সময়ে 5টি ইমেজ পাসপোর্টের জন্য তৈরি হয়ে যাচ্ছে। চলুন এখন আমরা দেখি কিভাবে এটি সেট করতে হয়। প্রথমে একটি ফাইল ওপেন করে নেব, যে কোনো ধরনের ফাইল, যেন প্রিন্ট করবো এমন একটি ফাইল ওপেন করে নেব। এই ফাইলটি দিলাম পাসপোর্টের জন্য প্রিন্ট করবো। একসঙ্গে গিয়ে আমরা নতুন একটি রেকর্ড করব। এই যে দেখা যাচ্ছে নিউ সেট, ক্রিয়েট এ নিউ সেট, ক্লিক করব। আমার নাম দিয়ে দিব পাসপোর্ট সেট, ওকে। দেন আমরা নতুন একটি অ্যাকশন ক্রিয়েট করব, এটার নাম দিয়ে দিই নিউ পাসপোর্ট 40-50। পাসপোর্ট ইমেজের সাইজ 40-50 mm হয়ে থাকে, তো আমরা এখানে 40-50 mm দিয়ে দিলাম। সেটটা হবে পাসপোর্ট সেট, ওকে। রেকর্ড তৈরি হয়ে গেল। আমরা একটা নতুন ফাইল নিব, কন্ট্রোল এন কিবোর্ড থেকে অথবা ফাইল মেনুতে গিয়ে নিউ ক্লিক করে এখানে আমরা 40-50 mm, সো এমএমটা চয়েস করে নিব 40-50 এবং রেজুলেশনটা হবে 300, মোডটা হবে 8GB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওকে। এই অ্যাকশনটাকে এখন ক্লোজ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। এই যে স্টপ বাটনে ক্লিক করে স্টপ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এই ইমেজটিকে এখন আমরা ড্র্যাগ করে নতুন ফাইলের মধ্যে নিব। সাইজটি ঠিক করে নেই, কন্ট্রোল শিফট চেপে, এখন এই ইমেজটি আরেকটি অ্যাকশন তৈরি করতে হবে বর্ডার তৈরির জন্য। আমরা নিউ অ্যাকশনে যাই, নিউ অ্যাকশন থেকে এটা যেহেতু বর্ডার, আমরা বর্ডার নাম দিয়ে দিলাম পাসপোর্ট বর্ডার, পাসপোর্ট বা পাসপোর্ট ইমেজের বর্ডার, পাসপোর্ট বর্ডার রেকর্ড। দেন লেয়ার মেনুতে গিয়ে প্লেটেন ইমেজ ক্লিক করব। বর্ডার তৈরির জন্য পুরো ইমেজটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মেনুতে গিয়ে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা অল এ ক্লিক করব। পুরো ইমেজ সিলেক্ট হয়ে গেছে। আমরা এডিট মেনুতে গিয়ে স্ট্রোকের মাধ্যমে বর্ডার তৈরি করে নেব। বর্ডার আমরা 30 পিক্সেল দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে, বর্ডারের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার দিব, আমরা হোয়াইট কালার চয়েস করে নিলাম, ওকে। দেন ওকে, এই যে বর্ডার তৈরি হয়ে গেল। এখন বর্ডারটি সেকশনটিকে ক্লোজ করতে হবে, স্টপ করতে হবে। আমরা স্টপ বাটনে ক্লিক করে স্টপ করে দিলাম বর্ডার, ওকে। এখন আমরা আরেকটি অ্যাকশন তৈরি করব, যেটাতে ক্লিক করলে 5টি 10টি 20টি ছবি তৈরি হবে। আমরা ধরলাম
5টি ইমেজ একসাথে প্রিন্ট করব, তার জন্য নতুন একটি অ্যাকশন রেকর্ড করব। পাসপোর্ট আমরা 5 কপি দিয়ে দিলাম, অর্থাৎ 5 কপি তৈরি হবে এটাতে। রেকর্ড, নতুন একটি ফাইল নিব, কন্ট্রোল এন চাপ দিয়ে। A4 সাইজ পেজের ওয়াইড হচ্ছে 8.27 ইঞ্চি, আমরা 8.27 ইঞ্চি ওয়াইড নিলাম এবং হাইট 2 ইঞ্চি নিলেও চলবে, 2 ইঞ্চি হাইট। ওকে, আবার দেখে নেন, ওয়াইড হচ্ছে 8.27, হাইট হচ্ছে 2 ইঞ্চি ফার্স্ট ইমেজের জন্য। ওকে, এখন এই ইমেজটিকে বর্ডার তৈরি করলাম, যে ইমেজটি, ওই ইমেজটিকে কপি করে এডিট মেনুতে গিয়ে কপি, নতুন ফাইলে গিয়ে পেস্ট করে দিব, এডিটে গিয়ে পেস্ট। ওকে, এখন ইমেজটিকে অল্টা চেপে, অল্টা শিফট চেপে কপি করে নিব। টোটাল 5টি কপি হয়ে গেল। সবগুলো লেয়ারকে এখন সিলেক্ট করতে হবে কন্ট্রোল শিফট চেপে। আমি আবার বলছি, কন্ট্রোল শিফট চেপে কিবোর্ড দিয়ে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে এবং এই সবগুলো লেয়ারকে, 5টি লেয়ারকে মার্জ করতে হবে কন্ট্রোল ই চাপ দিয়ে। কন্ট্রোল ই, এই যে এখানে দেখেন লেয়ারে সবগুলো লেয়ার দেখা যাচ্ছে। আমরা যদি কন্ট্রোল ই চাপ দিয়ে দিই, সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হবে। কন্ট্রোল যে একটি লেয়ারে হয়ে গেল। লেয়ারকে আমরা সবগুলো লেয়ারকে একটু বাম দিকে, আমরা আবার কন্ট্রোল শিফট চেপে সবগুলো লেয়ার কন্ট্রোল ই বাম দিকে সেট করে নিলাম। ওকে, আমরা লেয়ারটিকে স্টপ করে দেবো, লেয়ার অ্যাকশনটিকে অ্যাকশন মেনুতে গিয়ে। ওকে, আমাদের কাজ শেষ, আমি ফাইলগুলো ক্লোজ করে নিই। এখন আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো ধরনের ইমেজকে পাসপোর্ট সাইজে প্রিন্ট করতে চাইলে সেই ফাইলটি ওপেন করব। সাপোজ আমরা এই ফাইলটিকে প্রিন্ট করতে চাই, ফাইলটি ওপেন করব, নিউ পাসপোর্ট 4050 mm সিলেক্ট করে প্লেতে ক্লিক করব, নতুন ডকুমেন্ট ওপেন হবে। এই ইমেজটিকে ড্র্যাগ করে নিয়ে যাব নতুন ট্রির উপরে এবং সাইজটা বাম দিকে মিডল পয়েন্টে নিয়ে বর্ডার, ওইটার বর্ডার তৈরি করবো। বর্ডার সিলেক্ট করে প্লেন, বর্ডার তৈরি হয়ে গেল। দেন 5 কপি তৈরি করবো, আমরা 5 কপি সিলেক্ট করে 5 কপি তৈরি হয়ে গেল। আমরা যদি 10 কপি তৈরি করতে চাই তাহলে দেখি কিভাবে তৈরি করবো। নতুন ফাইল করে নেব, এটিকে ড্র্যাগ করে নিয়ে আসবো, বর্ডার তৈরি করে নিই। বর্ডার তৈরি হয়ে গেল। 5 কপির জন্য নতুন, 10 কপির জন্য নতুন একটি লেয়ার নেব, এটার নাম দেব
10 অথবা 15 কপি, 15 কপি রেকর্ড। সাইজ নিব আমরা 8.27 হাইট, যেহেতু আমরা 3টি নিব, সো ফার্স্টের জন্য 2 ইঞ্চি হাইট নিবে, তিনটির জন্য টোটাল 6 ইঞ্চি নিবে। এই ইমেজটিকে কপি করে এই লেয়ারে আমরা পেস্ট করে দিই। অল্টার শিফট চেপে, কন্ট্রোল শিফট চেপে, অল্টার শিফট চেপে আমরা কপি করে নেব প্রত্যেকটি লেয়ার দিয়ে। সবগুলো লেয়ার এখন সিলেক্ট করব, কন্ট্রোল শিফট চেপে সেগুলোকে একটু ডান দিকে নিয়ে যাব, যেহেতু ডান দিকে অনেক জায়গা আছে। কন্ট্রোল ই চেপে মার্জ করে নেব, কন্ট্রোল একটি লেয়ার তৈরি হয়ে গেল। এই লেয়ারগুলোকে এখন আবার অল্টার চেপে আমরা কপি করে নেব, শিফট চেপে। দেন কন্ট্রোল শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করে নেব, আবার কন্ট্রোল ই চেপে মার্জ করে নেব। এই লেয়ারটিকে আমরা স্টপ, অ্যাকশনটিকে স্টপ করে দেব। দেখি এখন ইমেজটিকে আমরা 15 কপি সিলেক্ট করে স্টার্ট প্লে। কোথায় ভুল হচ্ছে বর্ডার তৈরি হয়ে গেল, 15 কপি প্লে। কোথায় ভুল হচ্ছে মনে হচ্ছে, আমরা আবার ট্রাই করে দেখে নিতে পারি। লেয়ারটিকে ডিলিট দিয়ে দিলাম। ফাইল ওপেন করে নিই, বর্ডার তৈরি করে নিই। বর্ডার তৈরি হয়ে গেল। নতুন অ্যাকশন ক্রিয়েট করব,
হয়ে গেল। আবারও দেখি অন্য কোনো ফাইল ওপেন করে নিচে গিয়ে ফাইল নিব, তারপর এটা করে নিয়ে আসবো বর্ডার তৈরি করে নেব। বর্ডার আমরা ফার্স্ট কপি করতেছি, তো ফার্স্ট কপি ক্লিক করবো, করে পেন অন্য কপি করতেছিলে দেখি ফাইলে ক্লিক করে ফাইল কপি হয়ে গেল। ফাইলগুলো ক্লোজ করে নিচ্ছি। ওকে, আমরা খুব মেহনত খুব সহজেই পাসপোর্ট সাইজ সেট করা যাচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য।